এত কষ্ট হচ্ছে যে একটা ছেলে এইভাবে প্রাণ দিল অ্যাক্টিভ শুটিংয়ের মাঝখানে, সেটা আমাদের কাছে সবার কাছে একটা বড় কনসার্নের জায়গায় দাঁড়িয়েছে। রাহুলের মৃত্যুতে আমরা মানে আমাদের ভেতরটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে আমরা নিজেরা জানি না কিভাবে নিজেদেরকে মানে চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতেও পারছি না যে মানে এত কষ্ট হচ্ছে যে একটা ছেলে এইভাবে প্রাণ দিল অ্যাক্টিভ শুটিংয়ের মাঝখানে, সেটা আমাদের কাছে সবার কাছে একটা বড় কনসার্নের জায়গায় দাঁড়িয়েছে। যে সত্যি আমাদের সেফটি আর সিকিউরিটি জায়গাটা কতটা কায়েম রাখতে পারছি আমরা আমাদের শুটিং যখন অ্যাক্টিভ থাকছে। তো সেইখানে আজকে প্রভূত টেলিভিশন প্রযোজকদের সাথে ইআইএমপি এর প্রযোজকের সাথে মানে ফিল্ম এবং টেলিভিশন তাদের সঙ্গে মানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি যে ইন্স্যুরেন্স ইজ মাস্ট। মানে সে প্রত্যেকটা অ্যাক্টার্স, টেকনিশিয়ানস এবং প্রত্যেকের জন্য, এবং প্রডিউসার মানে সবাই ইনক্লুডেড এর মধ্যে, কোনো ভাগাভাগি নেই। তো সেই জন্য আর কিছু ম্যান্ডেটরি কম্পেনসেশনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে হয়তো সেটের মধ্যে যদি টেম্পোরারি কোনো হ্যাজার্ড হয় সেখানেও কিছু ম্যান্ডেটরি কম্পেনসেশন করা হবে। অনেকে হয়তো মানে মানে ফর দ্য শর্ট টাইম কাজ করছে বা তাদের সাথে কোনো কন্ট্রাক্ট নেই, মানে এরকম যদি হয় তাহলে সেই জায়গাতেও আমরা সেখানে দেখভাল করব তাদের, সেটাও একটা জায়গা তৈরি হয়েছে। এসওপি হচ্ছে রিস্ক সিনগুলো না। হ্যাঁ, আর যতদিন এসওপিটা তৈরি না হচ্ছে 15 থেকে 30 দিন লাগবে সমস্ত কিছু টেকনিক্যালি ডিটেলসগুলোকে ফ্রেমওয়ার্ক করতে উইথ আ লিগাল অ্যাডভাইসার। ততদিন ওই রকম রিস্কি জোনে কেউ শুটিং করবে না। কোনো রিস্ক ইনভলভ কোনো শুটিং থাকলে সেখানে কেউ শর্ট দেবে না। আপাতত এটাই নিয়মটা করা হয়েছে। আর সত্যি কথা বলতে কি, রাহুলের এই পুরো এফেক্টটা কিন্তু আমাদের কাছে একটা বড় একটা লড়াইয়ের জায়গা তৈরি করেছে এবং আমরা এই পারপাসটাকে ডিফিটেড হতে দেব না। আমরা সবাই মিলে একটা জায়গাতেই লড়ছি, কারণ ও হয়তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কতটা নিরাপরাধ মানে কতটা আনসেফ, মানে কতটা আমরা নিরাপদহীনতা আমাদের গ্রাস করেছে। তো আই থিঙ্ক সেখানে আজকে সব বড়রা এসে আমরা সবাইকে মানে আমাদের একটা জায়গাতে আমরা সবাই সম্মিলিত হয়ে একটা কথাই বলেছি যে কেউ আমরা এখন সেপারেট নই, সবাই একসঙ্গে একযোগে এটা নিয়ে লড়বো এবং আমরা একটা ভালো ভবিষ্যতের জন্য যাতে সবাইকে একটা ভালো ইন্ডাস্ট্রি, একটা সেফ ইন্ডাস্ট্রি দিতে পারি সেটার জন্য আমরা এগিয়ে যাবো।